করে, আর সেই টাকা তুমি তাকে না জানিয়ে নিয়ে নিচ্ছ। মা আসলে একটা দরকার ছিল তাই। কিসের দরকার? নতুন শাড়ি না গয়না? এই বয়সে কি আমাকে চোর অপবাদ নিয়ে মরতে হবে? খবরদার বলছি, আর কোনোদিন আলমারি স্পর্শ করবে না। মা, আপনার পুরাতন চশমাটা আপনি তো ঠিক মতো দেখতে পাচ্ছেন না, তাই আপনার জন্য নতুন চশমা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী আনিয়েছি। এটা কেনার টাকা কোথায় পেলে? মা, ওই যে আপনি দেখলেন সকালে আমি টাকা নিচ্ছিলাম, ওইটা আমার জমানো টাকাই ছিল, যা ওই আলমারিতেই রাখা ছিল। আপনার চোখে খুব কষ্ট হচ্ছিল দেখে আজ আমি লুকিয়ে এই চশমাটা আনিয়েছি। তুই আমায় ক্ষমা করে দিস রে মা। আমি ভেবেছিলাম তুই মনে হয় টাকাগুলোকে নিয়ে নষ্ট করে দিবি। আমি তোকে এত শাসন করি, তুই তাও আমার কষ্টের কথা মনে রেখেছিস। আপনি তো আমার শাশুড়ি নন মা, আপনি তো আমার গর্ভধারিণী মায়ের মতো। মাকে কি কেউ পর ভাবতে পারে কখনো? বন্ধুরা, সব শাসন মানেই কিন্তু ঘৃণা নয়, অনেক শাসনের আড়ালে গভীর মমতা লুকিয়ে থাকে। আর বড়দের সম্মান করুন এবং যত্ন নিন। সম্পর্ক তিক্ততা দিয়ে নয়, ভালোবাসায় টিকিয়ে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।